সবার প্রথমে তোমাদের প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক, তোমাদের যা যা স্বপ্ন আছে সেগুলো পূরণ হোক। এবারে আসি নতুন বছরের প্রথম দিনে দেবদার চমক নিয়ে, যেটা একটা মোশন পোস্টার এবং তার মধ্যে একটা ভয়েস ওভার দিয়ে উঠে এসেছে। সেটা হচ্ছে দেবদার আপকামিং সিনেমা খাদান এবং তার ফার্স্ট লুক, তার একটা একটা ফিজিক্যাল যে অ্যাপ্রোচ এবং তার সাথে সাথে কিছু গ্লিমস, কিছু ডায়লগস এবং তার ডেপথ। এবং এই ডায়লগটার মধ্যে অনেক কিছু জিনিস আছে এবং আমরা বলতে পারি ট্রুলি দেবদার কামব্যাক। এবং আমি মনে করি যে বাংলায় যে দুজন সুপারস্টার আছে তারা যদি কমার্শিয়াল সিনেমাটার হাত না ধরে তাহলে পরে আমরা ইন্ডাস্ট্রিটাকে বাঁচাবো কি করে। প্রত্যেকে তো এই যে ফ্যামিলি ড্রামা বা ফ্যামিলি ওরিয়েন্টেড কাজ করছে, বাট কাউকে তো স্ট্যান্ড আউট করতে হবে, কাউকে তো কমার্শিয়াল ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। এবং দেবদা যে সেটার প্রতি অ্যাপ্রোচ রেখেছে এবং তিনি এটা যে বলেছেন যে ফ্যামিলি নিয়ে বিজি থাকি বলে এটা ভেবো না যে আমি ফাইট বা এই ধরনের সিনেমা করতে পারি না। তো এটার মধ্যে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, তিনি অবশ্য অনেক ইন্টারভিউতে আগেও বলেছেন যে একটা ভালো স্ক্রিপ্টের জন্য তিনি অপেক্ষা করছেন, সেটা যদি পান, সেরকম জায়গায় যদি তিনি নিজেকে দেখতে পান তাহলে অবশ্যই তিনি কমার্শিয়াল সিনেমা করবে না। যদিও অনেক সিনেমার ক্ষেত্রে তিনি বলেছেন যে কমার্শিয়াল মানে শুধুমাত্র ভালো বক্স অফিসে রান, অনেকের বিরোধিতাও করেছিল। বাট ট্রুলি একটা মাস বা কমার্শিয়াল সিনেমার যে এলিমেন্ট হয় সেক্ষেত্রে গল্পটা খুব ইম্পর্টেন্ট, কারণ আর নতুনত্ব কি থাকবে, আমরা আর সাউথের কপি করতে পারবো না। এটা একটা খুব সিম্পল এবং স্ট্রেট বিষয় যে যদি কপি করি মানুষজন ধরে নেবে। আজকাল মানুষ এত অ্যাক্সেস করছে মানে কন্টেন্টের বা সেসব জায়গায় এত ফ্রিলি অ্যাভেলেবেল। তো আমার মনে হয় সেই জায়গা থেকে এই একটা ব্যাপার তো ছিল, একটা ভালো রাইটার, আমরা বারবার বলি যে একটা গল্প ইজিলি রেডি করে দেওয়া যায় যদি একটা ভালো রাইটার থাকে, এবং সেই রাইটারেরই আমরা বাংলায় অভাব দেখেছি। তো সেই জায়গা থেকে এখন সেগুলো অতীত। আজকের এই পোস্টারটা সত্যি শিহরিত করে। ওই যে সাইড ফেসে দেবদাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যে কালার টোনটা ইউজ করা হয়েছে পুরো প্যালেটে বা পুরো পোস্টারটাই, সেটা অবশ্যই একটা দারুণ জায়গায় আমাদের নিয়ে যায়। এবং টাইটেলটা ইটসেলফ এবং তার মধ্যে ওই পাওয়ারফুল একটা ডায়লগ এবং লাস্টে ওই হাসিটা, এটা 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 সত্যি শিহরিত করে। এবং আমরা বাংলা সিনেমা লাভার হিসাবে, দেবদাকে সাপোর্ট করা লোকজন হিসাবে বা যারা ছোট থেকে দেবদার সিনেমা দেখে বড় হয়েছি, তারা দেবদাকে এই অবতারে দেখতেই পছন্দ করি প্রত্যেকে। এবং আমরা চাই শুধুমাত্র ইন্ডাস্ট্রি স্বার্থে নয়, আমাদের নিজেদের জন্য যে চলো বাংলায় ভ্যারিয়েশন আসুক, কাজের বিভিন্ন দিক খুলে যাক। তো সেই জায়গা থেকে আবার যে কামব্যাক হচ্ছে, আবার যে দেবদা কমার্শিয়াল সিনেমা নিয়ে ভাবছি, এটাই ব্যাপক জিনিস আমার কাছে। তো আমি টোটালি এনজয় করেছি পুরো ব্যাপারটা, আমার দারুণ লেগেছে পুরো জিনিসটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।